একদিকে রয়েছে 2026 বিশ্বকাপের গ্রুপ জের ল্যাতিন আমেরিকার ফুটবল টিম আর্জেন্টিনা, অন্যদিকে রয়েছে মধ্যপ্রাচ্যের আরব দেশের ফুটবল টিম জর্ডান। কিন্তু আপনি কি জানেন এই দুই ফুটবল টিম থেকে বর্তমানে কে সবচেয়ে শক্তিশালী? কেউ বলে বর্তমানে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ফুটবল টিম হলো আর্জেন্টিনা, আবার কেউ বলে আরব দেশগুলোর মাঝে জর্ডান শক্তিশালী ফুটবল দল। তবে সত্যি এই দুই ফুটবল টিম থেকে কে সবচেয়ে শক্তিশালী জানতে হলে আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। 2026 বিশ্বকাপের প্রথম রাউন্ডের শেষ ম্যাচটি খেলতে আবারও মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। বিশ্বকাপের প্রথম ম্যাচ আলজেরিয়ার বিপক্ষে মেসির দুর্দান্ত হ্যাটট্রিকে 3-0 গোলে জয়ের পর গত 22 জুন অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল আলবিসেলেস্তারা। সেই ম্যাচের 6 মিনিটের মাথায় লাউতারো মার্টিনেজকে করা ফাউল থেকে প্লান্টিক শট পেয়েছিল আর্জেন্টিনা। সেই প্লান্টিক শটটি মেসি মিস করেছিলেন, কিন্তু প্লান্টিক শট থেকে মেসির গোল না হলেও পরবর্তী সময়ে একে একে দুর্দান্ত দুটি গোল করেছেন লিওনেল মেসি, এবং মেসির সেই দুর্দান্ত দুটি গোলে আর্জেন্টিনা 2-0 গোলে জয় পেয়েছিল অস্ট্রিয়ার বিপক্ষে। এবার আলজেরিয়া ও অস্ট্রিয়ার পর 2026 বিশ্বকাপের আরব প্রান্তির দেশ জর্ডানের বিপক্ষে আগামী 18 জুন রোজ রবিবার বাংলাদেশ সময় সকাল 8টায় মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা ও জর্ডান গ্রুপ পর্বের শেষ ম্যাচটি খেলতে কে কতটা শক্তিশালী দল নিয়ে মাঠে নামছে চলুন এক নজরে তা দেখে আসি। আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে দুটি ম্যাচ জয়ের পর 6 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে অবস্থান করছেন ল্যাতিন আমেরিকার দল আর্জেন্টিনা। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি খেলতে সর্বোচ্চ দল নিয়ে মাঠে নামতে যাচ্ছে আলবিসেলেস্তারা, কারণ এই ম্যাচটি জয় কিংবা ড্র হলে পয়েন্ট টেবিলে শীর্ষস্থানেই থাকবে আর্জেন্টিনা। আর পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে থাকলে পরবর্তী রাউন্ড অফ 32 তুলনামূলক কম শক্তিশালী দলের সাথেই দেখা হবে। তাই এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলবিসেলেস্তাদের। তো চলুন আর্জেন্টিনার এই ম্যাচে সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় কারা কারা থাকতে পারে তা চলুন এক নজরে দেখে আসি। গ্রুপ পর্বে শেষ ম্যাচটিতে আর্জেন্টিনার সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় লিওনেল মেসি থাকা না থাকা নিয়ে অনেক প্রশ্ন চলছে। লিওনেল মেসি তো স্কোয়াডে থাকবেই, কিন্তু মেসি কত মিনিট খেলবে তা একমাত্র নির্ভর করে আর্জেন্টিনার মাস্টার মাইন্ড কোচ লিওনেল স্কালোনি। তবে মেসি আর্জেন্টিনার অধিনায়ক এবং দলের সবচেয়ে বড় তারকা। গোল করা, অ্যাসিস্ট দেওয়া এবং পুরো ম্যাচের নিয়ন্ত্রণ করার অসাধারণ দক্ষতা রয়েছে তার। গোলকিপারে থাকবেন এমি মার্টিনেজ, বর্তমানে বিশ্বের অন্যতম সেরা গোলকিপারের মধ্যে একজন হলেন তিনি। কঠিন মুহূর্তে অসাধারণ সেভ করে দলকে বাঁচানোর দক্ষতা রয়েছে তার, যা আর্জেন্টিনাকে এনে দেয় সর্বোচ্চ আত্মবিশ্বাস। উইঙ্গার পজিশনে রয়েছেন লাউতারো মার্টিনেজ, বর্তমান সময়ের অন্যতম ভয়ঙ্কর স্ট্রাইকার হলেন লাউতারো মার্টিনেজ। বক্সের ভেতরে সুযোগ পেলেই গোল করতে পারেন এবং প্রতিপক্ষ ডিফেন্ডারদের জন্য অনেক বড় একটি হুমকি হলেন এই ফুটবলার। স্ট্রাইকারে রয়েছেন হুলিয়ান আলভারেজ, দুর্দান্ত ড্রিবলিং, দ্রুত গতি এবং গোল করার দক্ষতার কারণে যেকোনো সময় ম্যাচের চিত্র বদলে দিতে পারে এই ফুটবলার। ডিফেন্ডারে রয়েছেন অন্যতম শক্তিশালী ক্রিস্টিয়ান রোমেরো, আর্জেন্টিনার রক্ষণভাগের নেতা, শক্তিশালী ট্যাকেল, দুর্দান্ত মার্কিং এবং আকাশের বল দখলে তিনি প্রতিপক্ষের আক্রমণ থামানোর বড় অস্ত্র। অন্যদিকে জর্ডানও সহজ প্রতিপক্ষ নয়, দলের কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় রয়েছে যারা সুযোগ পেলেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। স্ট্রাইকার রয়েছে মুসা আলতামারি, জর্ডানের সবচেয়ে বড় তারকা হলেন তিনি, যার গতি, ড্রিবলিং এবং একা ম্যাচ ঘুরিয়ে দেওয়ার দক্ষতা হয়ে উঠতে পারে আর্জেন্টিনার জন্য বড় একটি হুমকি। স্ট্রাইকার রয়েছে ইয়াজান আল নাইমাত, দলের প্রধান স্ট্রাইকার, গোল করার পাশাপাশি আক্রমণের ধারাবাহিক চাপ সৃষ্টি করতে পারেন তিনি। উইঙ্গার পজিশনে রয়েছে মাহমুদ আল মারদি, রক্ষণভাগের অন্যতম নির্ভরযোগ্য শক্তিশালী হলেন ইয়াজান আল আরাব। গোলকিপার রয়েছে ইয়াজিদ আবুলাইলা। সবকিছু মিলিয়ে নিজেদের বাঁচা মরার লড়াইয়ের শেষ ম্যাচটি সর্বোচ্চ শক্তিশালী দল নিয়ে মাঠে নামছে জর্ডান। তো এই দুই দল থেকে আপনার কাছে কে সবচেয়ে শক্তিশালী বলে মনে হয় অবশ্যই কমেন্টে জানিয়ে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।